করে আমি এই মানুষটা না হলে আমরা এগোতে পারতাম না, বিশেষ করে আমি। স্যার আমার অনেক হেল্প করেছে, স্যারকে বল। ঠিক আছে, তোমরা সবাই থাকবে, খাবে। আর ম্যাডামকেও বলছি, ম্যাডাম আপনিও খান। আপনাদের উপরে ডিপেন্ড করছে সব কিছু। কারণ আমি আগেরবারে মানে আগেরবারে যে টাকাটা পেয়েছিলাম সেটা সমস্ত ছাত্রছাত্রী অবশ্যই জানে। আমি একটা টাকা আমার নিজের গাঁট থেকে মানে আমার নিজের কোনো পার্সোনালি কাজে আমি ব্যবহার করিনি। উপরন্তু আমি 12,500 টাকা আমি নিজের কাছ থেকে দিয়ে আমি মানে ক্যারাটে কিটসগুলো কিনেছি। তো এখন যে ম্যাটের ওপর তোমরা বসে আছো, এই ম্যাটটাও আমি কিনে নিয়েছি আমার নিজের মাইনের টাকা দিয়ে। তোমরা মাইনে ক টাকা দাও আমাকে? অল্প সামান্য বেতন পাই, কিন্তু তার থেকেও আমি চেষ্টা করি, এই জিনিসটাকে আমি ভালোবাসি। এই জিনিসটাকে আমি আজকের লড়াই করে করে কিন্তু অনেক বাধার সম্মুখীন পেরিয়ে আজকের এই জায়গাটা দাঁড়িয়ে আছি। তো আজকের এই জায়গাটা দাঁড়িয়ে আছি তোমাদের ভালোবাসা, তোমার গার্জেনদের ভালোবাসা, সবার আশীর্বাদ আছে বলে আজকে দাঁড়িয়েছি। এবং আজকের এই জায়গাটায় এমন একটা মানুষকে আনতে পেরেছি, এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। তো সবাই চেষ্টা করবে আরও ভালো করে তোমরা ডিসিপ্লিন মেনটেন করো। আমার কাছে মেন জিনিস হচ্ছে ডিসিপ্লিন যদি কেউ ব্রেক করো আমি তাকে ভালো চোখে দেখবো, কারণ আমার কাছে ডিসিপ্লিনটা মেন জিনিস। আমি সকাল থেকে এখনও পর্যন্ত খাইনি কিছু, এখনও গোসলও করিনি, কারণ আমি সকাল থেকে প্রচণ্ড চাপে ছিলাম, টেনশনেও ছিলাম, এবং আজকের অনেক চাপও ছিল। এই ছেলেটা এও খায়নি, ওই ছেলেটা দাঁড়িয়ে আছে তৌফিক যে ভিডিও করছে, ও খায়নি। ঠিক আছে, তো সবাই যারা সিনিয়র হয়ে যায়, যারা একটা জায়গায় পৌঁছে যায়, তারা অনেক কিছু জিনিস ত্যাগ করে আজকের একটা জায়গায় পায়, তাই তো ম্যাডাম? তো সেই জন্য তোমাদেরকেও চাইবো যে তোমরাও সেইভাবে আমাদের মতো আমরা যেমনটা করছি আমাদেরকে দেখে দেখে তোমরাও সেই ডিসিপ্লিনটাকে মেনটেন করো। ঠিক করবে তো সবাই নাকি? তোমাদের যখন টাইম দেবো সেই টাইমের মধ্যে আসার চেষ্টা করবে, যখন যেমন বলবো তখন তেমন চলে আসবে। দেখো এই জিনিসটা বিছিয়েছে কি আমি একাকি এখানে ক্লাস করার জন্য বলো? ওই যে হ্যালোজেনটা লাগানো আছে, তোমাদের প্রত্যেককে বলা আছে তোমরা যখন খুশি তখন চলে আসবে। এই যে জিনিসটা কিনে রেখেছি এখানে ভল দেওয়ার জন্য, যাতে তোমাদের ব্রেনে না কোনো এফেক্ট হয়, বডিতে না কোনো ইনজুরি হয় হাড়ে, তার জন্য ওটা কিনে রেখেছি। আরও আমার সমস্ত কিটস কেনা আছে, একটা ঘর ম্যাডাম পুরো ভর্তি, মানে ওই গ্লাভস থেকে চেস্ট গার্ড, হেড গার্ড, এবং যে মানে আমার ভোলার মধ্যে একটা দোকান আছে, ওখানে দুতলা দোকান, ওই দুতলা দোকানের ওপর আমার সব ম্যাটগুলো রাখা আছে। মানে সব তো আনা সম্ভব নয়, পুরো আমি 80,000 টাকা ম্যাট কিনেছি, 20,000 টাকা কিটস কিনেছি, আর বাকি 12,500 টাকার আমার সমস্ত ইনস্ট্রুমেন্ট জিএসটি বিল করে হেনাদানো করে কিছু চেয়ার টেবিল কিনে এইগুলো করেছি। আবার ম্যাডামের কাছে রিকোয়েস্ট, আপনারা সেইভাবে করবেন যাতে বাচ্চাদের ডেভেলপের জন্য আরও ন্যূনতম যে জিনিসগুলো বেরিয়েছে। এবারে আমার টার্গেট আছে আমাদের যে মানে মামাসিকারি করার জন্য যে জিনিসটা আমাদের প্রয়োজন। আমরা অনেক সময় বাড়িতে প্রত্যেকে বলি না যে গাছ থাকলে বা বাঁশ থাকলে খড় বিছিয়ে দাও, খড় পাখে বেঁধে দাও, দিয়ে মামাসিকারি প্র্যাকটিস করবে। তো ওই মামাসিকারিটা প্র্যাকটিসের জন্য আর খড় বিছাতে হবে, খড় দিয়ে পাক খাওয়াতে হবে না। আমি এখানে দুটো কিনবো, একটা দাম 12,500, একটার দাম 16,000, একটার দাম 12,000। তো আমি বেশি দামি যাবো না, ন্যূনতম যেটা করলে আমাদের চলে যাবে। তো 12,500 করে হলে কত হচ্ছে? 24,000, 25,000 টাকা। দুটো আমি কিনবো 25,000 টাকা, কিন্তু আমার ওই সমস্ত জিনিসগুলো বয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই যখন এখানে বলবো তখন তোমরা এখানে চলে আসলে এখানে তোমাদের এই জিনিসগুলো যখন তোমরা কোথাও খেলতে যাও, আমি কি তোমার কাছে কোনো ভাড়া নিই? বলো মন থেকে বলো, ভাড়া নিই কারো কাছে? বা তোমাদের কোনো এক্সট্রা ক্লাস করাতে ডাকলে আমি কি কোনো কারো এক্সট্রা মাইনে নিই? সত্যি কথা বলো, ম্যাডাম আছে, সত্যি কথা বলো, আমি কারো কাছে নিই না। কারণ কেন? এর মধ্যে অনেক ন্যূনতম বাচ্চা আছে যাদের বেতন একদম আমি নিই না, আছে তো কম বেশি, আমি কারোর নাম বলছি না, এরকমই আছে। আবার এমনও কেউ আছে কারোর কোনো অসুবিধা হলে আমি সেক্ষেত্রে পাশে দাঁড়াই। তো এটা আমার নীতি এবং আমি পাশে সবসময় থাকবো। তোমরাও আজকে যে আমার ডাকে সাড়া দিয়ে এসছো, ম্যাডামের সামনে উপস্থিত হয়েছো, তার জন্য আমি অনেক ধন্যবাদ, এবং তোমাদের জন্য অনেক আশীর্বাদ রইল এবং অনেক ভালোবাসা রইল। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমাদের সবার জন্য শুধু কামনা রইল আরও বড় হও, ঠিক আছে? আর সবাই তোমাদের এই সারিকাজি এবং মেহবুব রহমান খানের জন্য বেশি বেশি করে দোয়া করবে বাড়িতে, যেন এরা ব্ল্যাক বেল্ট পরীক্ষায় যেন ভালোভাবে দিয়ে যেন উত্তীর্ণ হতে পারে, ঠিক আছে? এদের জন্য একটা বিগ ক্লাব।